গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে হলো বুধবার, আজকে সরস্বতী পুজো। এখন কাঁচা হলুদ থেতো করছি। আমাদের মধ্যে সরস্বতী পুজোর দিন সকালবেলা গায়ে কাঁচা হলুদ দিয়ে স্নান করা হয়। ছোটোবেলায় তো খুব ঘটা করে গায়ে কাঁচা হলুদ দিতাম, কিন্তু আস্তে আস্তে যত বড় হচ্ছে তত এসবের দিক দিয়ে মন সরে যাচ্ছে। ওই আর কি, নিয়ম রক্ষার জন্য গায়ে একটুখানি কাঁচা হলুদ ছোঁয়াবো। তো দেখো, আমি একটু ওই হাতে কাঁচা হলুদ দিচ্ছি আর মুখে একটু কাঁচা হলুদ লাগাবো। কাঁচা হলুদের যে এত রং হবে সেটা আমি বুঝতে পারিনি। আমি মনে করেছিলাম জল দিয়ে ধুয়ে নিলে মনে হয় এই হলদেটে ভাবটা চলে যাবে, কিন্তু স্নান করার সময় দেখলাম যে হলদেটে ভাবটা যায়নি। ওই জন্য কীরকম যেন দেখতে বাজে লাগছিল। কোথাও গায়ের রং, আবার কোথাও একটুখানি কাঁচা হলুদের রং, খাপছাড়া খাপছাড়া লাগছিল। যাই হোক, আমি আজকে আর বাইরে বের হচ্ছি না, আমি ঘরেই থাকছি। বাইরে বেরোলে আবার একটু চাপের ব্যাপার ছিল। যাই হোক, আমার স্নান হয়ে গেছে। এবার আমি ঠাকুর পুজো দিচ্ছি, তারপরে ময়দাটা মাখবো। ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট, এখন ময়দা মেখে নিচ্ছি। গতকাল রাতে ভালো করে ঘুম হয়নি, ঘন্টাখানিক মতো ঘুমিয়েছিলাম। 3:30 থেকে 4:30 অবধি ঘুমিয়েছিলাম, কারণ রাতের বেলা একটা দুঃসংবাদ পেয়েছি, তো ওই জন্য ভালো করে ঘুমটা হয়নি। আর 4:30টার সময় উঠে গিয়েছিলাম, এই যে পুজোর কাজকর্ম করতে হবে ওই জন্য। 4:30টার সময় আমাদের পাশের বাড়ির উদয়দা আমাকে ফোন করেছিল, পুজোর কাজকর্ম করতে হবে, সেই জন্য উনি আমাকে 4:30টার সময় ডেকে দিয়েছিল। কালকে ওনাকে আমি বলছিলাম যে আমার তো আজকে কোনো কাজকর্ম হয়নি, কালকে সকাল সকাল আমাকে উঠতে হবে, বলে আপনাকে আমি 4:30টার সময় ডেকে দেবো। তো সত্যি সত্যি উনি 4:30টার সময় আমাকে ফোন করেছিল। হয়তো উনি যদি আমাকে ফোন না করতো তাহলে হয়তো আমি সকালের দিকে আরও কিছুক্ষণ সময় ঘুমিয়ে থাকতাম, কিন্তু আমি 4:30টার সময় কাজ শুরু করিনি, 5:30টার সময় কাজকর্ম শুরু করেছি। কারণ 4:30টার সময় দেখলাম বাইরে পুরো অন্ধকার। কৃপা এগুলো সব গুছিয়ে দিয়েছে, এই দেখো, কৃপা এখানকার সমস্ত কাজ করেছে। আর আমি এই ঠাকুর পুজো দিলাম, তারপরে লুচি সুজি করলাম, এসব করলাম। আর এই দেখো আমাদের সরস্বতী ঠাকুরের মুখ। অর্জুন যা করেছে কালকে, ওর কিন্তু এই ঠাকুর সেরকম একটা পছন্দ হয়নি। দোকানের সব থেকে বড় ঠাকুরটা ও নেবে। আমার এত পরে খারাপ লেগেছে না, বাড়িতে আসার পরে। রাতের বেলা শুয়ে শুয়ে ভাবছিলাম ছেলেটা বড় ঠাকুর কেনার জন্য কীরকম করছিল। বড় হাঁস থাকবে, বড় বীণা থাকবে। যেই ঠাকুরের বড় হাঁস আছে, বড় বীণা রয়েছে, সেই ঠাকুর ওর খুব পছন্দ ছিল। ওই যে বলতে বলতে চলে এসছে, চলো বাবা তুমি স্নান করবে, আমরা তো সবাই রেডি। আমার না শাড়িটারে পরতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। নাইটি পরেই আজকে অঞ্জলি নেবো ভাবছি। গরম জল করে দেই অর্জুনকে, ও স্নান করে নিক। চলো বাবা, ইনহেলারও নিতে হবে, চলো। সুইটিকে তোমরা দেখো, একদম হলুদ রঙের শাড়ি টাড়ি পরে রেডি। ওকে দেখলে বোঝাই যাচ্ছে যে সরস্বতী পুজো আজকে। আমাদের আর কাউকে দেখলে বোঝা যাচ্ছে না। এটা নতুন কিনেছিস সুইটি? বড় শাড়ি কি এটা? একা একা পরেছিস তো? দেখো একা একা কি সুন্দর করে শাড়ি পরে এসছে। 6টার সময় ও শাড়ি পরেছে, 6টার সময় স্নান টান করে শাড়ি পরে এসছে, এবার মেকআপ করছে। অর্জুনের জন্য গরম জল বসিয়েছি, অর্জুনের পাঞ্জাবি পাজামা। আমার জন্য দুটো শাড়ি দুটো ব্লাউজ কালকেই বের করে রেখেছিলাম, কিন্তু আমার তো এখন আর শাড়িই পরতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। ভাবছিলাম পুজোর সময় একটা শাড়ি পরবো, আর দুপুরে যখন বেরোবো তখন আরেকটা শাড়ি পরবো, এই জন্য দুটো শাড়ি বের করে রেখেছিলাম। এটা আমার বরের জামা। শেষ অবধি শাড়িটা পরেই ফেললাম। পুজোর সময় না নাইটি পরে অঞ্জলি নিতে ভালো লাগে না, দেখতে কেমন যেন অড লাগে। তা যাই হোক, এখন আমি কৃপা অর্জুনের জন্য একটু আলুর তরকারি করছি। ছোট ছোট করে আলুটা কেটে নিয়েছে, ওই কোনো রকমে একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি করে রাখবো। ওরা না লুচির সাথে সুজি খেতে একদমই পছন্দ করে না, ঝাল ঝাল কিছু একটা খেতে চাইবে, ওই জন্য আলুর তরকারি করে রাখলাম। লুচি দিয়ে সুজি দিয়ে খেয়ে নেবে। ঠাকুরমশাই তো এখনও আসেনি, আমি ওই জন্য ভাবলাম আলুর তরকারিটা বসিয়ে দিই। এই ভাগ 9:30 বাজে, এখনও ঠাকুরমশাইয়ের দেখা নেই, কখন আসবে কে জানে। আমি মনে করছি 9টার মধ্যে ঢুকে যাবে, তো 9:30 বাজে এখনও তো আসেনি। শুধু ঘুরছি আর ঘুরছি, উপর নিচ করছি, কী করবো, ঠাকুরমশাইয়ের জন্য ওয়েট করছি। ঠাকুরমশাইরা তো হাতে সময় নিয়েই বলে, মানে তারা যা টাইম দেবে সেই টাইম মতো তারা আসে না। তারা একটু ওই আমাদেরকে আগে থেকেই বলে দেয় যাতে আমরা সব কিছু গুছিয়ে রাখি। তারা তো এসে আর দাঁড়াবে না,
তারা তো এসে ছট করে পুজোটা দিয়ে চলে যাবে, কিন্তু এরকম সাজিয়ে গুজিয়ে বসে থাকতেও ভালো লাগে না। কতক্ষণ বসে থাকা যায় বলো তো, এরকম সাজিয়ে গুজিয়ে রেডি হয়ে একটা ইয়ে দেওয়া হয়। কি কি হয়নি? ঠাকুরের জলে দিস, আমি তোকে জল দিলাম, গ্লাস দিলাম, আর তুই সেই জলে দিস নি। আরে গ্লাস তো, এটা তো আমি গঙ্গা জল তো বোতলের মধ্যে ছিল। এবার একটু ট্রাইপডটা আনবি, ওই মা ওই রোটেশনের वाला। হ্যাঁ হ্যাঁ, আমি এই গুছাই। বসো এখানে, বসো এখানে, বসো। একটু মাথাটা আগে আসো, এটা একটু সরিয়ে দিলে ভালো তো। দেখি 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 উঁচু করে চুলটা। একে একটু বেশি বেশি করে আশীর্বাদ করেন, পরশুদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আচ্ছা, বেশি বেশি করে আশীর্বাদ তোমার করেন। ঘি মধুটা। ও তুই ছোট মানুষ, তোর দেরি আছে। এই তো এখানে বসে আছে। চন্দনবন্ধ পুষ্পং সিদ্ধিদাতা গণেশায় নমঃ। সচন্দনবন্ধ পুষ্পং নমঃ শ্রী বিষ্ণু নমো নারায়ণী নমঃ। ঈশ সচন্দনবন্ধ পুষ্পং ওং মৎস্যাদিদার দেবতাগণভ্যো নমঃ। গীত সম্পূর্ণং ওং পরমান্নাং সং সরস্বতী নমঃ। এষ সগীত সৌম্যকর্মুদং এষোরিঘপাত্রে পরিপূর্ণেন এতৎপাদ্যমূর্ঘায় নমঃ। এষ সগীত এষ দুর্ধনিরুধিপতিদেবায় শ্রীবিষ্ণুবে নমঃ। এষ মনাত্মকায় কোথায়? ছেড়ে নে। नमो सरस्वती नमो नित्यं भद्रकाली नमो नमः वेद वेदांत विद्यास्थानिभ्यो एव च एष सचन्न पुष्प बिल्लपत्रं नमः सां सरस्वती नमो नमः। কোন পুজো চলেছে? একটু মুখে দে, এই অর্জুন তুই আয়। একটু মুখে দে, খাইয়ে দাও পুরো জিভে জিভে ছুঁয়ে দাও। আরে ঠিক আছে, একটু খালি আকর্ষণ ওইভাবে এইভাবে না। আমার ভালো লাগে না, এই ছেলেকে আমি কিচ্ছু শেখাতে পারি না। ঠাকুরমশাই এসছে 10:30টার সময়, 8টার সময় আসার কথা ছিল, সে এসছে 10:30টার সময়। আমি তো আমার বরকে অনেকবার ফোন করেছি, ঠাকুরমশাই কেন আসছে না। এই ঠাকুরমশাই এমনিতে পুজোটা বেশ ভালো করেই করে, মানে পুজোতে সময় দেয়। অনেকে আছে না, চট করে পুজোটা করে কোনো রকমে বেরিয়ে যায়, কিন্তু উনি বেশ বসে ধীরে সুস্থে পুজোটা করে। টাইমটাই শুধু ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারে না। ফোন করবো? বসে বসে করিস, একটু দাঁড়িয়ে ভিডিও করতে পারিস না? আমি তো ব্যথায় দাঁড়াতে পারি না, হাঁটু পায়ের ব্যথা করে, তোরাও দেখিস। দাঁড়া, এই তো দিচ্ছে খিদা পাই। ব্যাস হয়ে গেছে।
আমাকে না আবার সেকেন্ড টাইম লুচির ময়ান দিতে হয়েছে। আমি মনে করেছিলাম যেটুকু লুচির ময়ান দিয়েছি তাতে হয়ে যাবে, কিন্তু পরে দেখলাম লোকজন বেশ ভালোই এসছে। তারপর আশেপাশের কয়েক বাড়িতে দিলাম, ওই জন্য আবার আমাকে ময়দা মাখতে হলো। ওই সময়টাতে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি লুচি ভাজছিলাম আর কৃপা সবাইকে সার্ভ করছিল। ওই জন্য আমরা কেউই ভিডিও করতে পারিনি, তখন খুব ব্যস্ত ছিলাম। কৃপার বন্ধুবান্ধবরা এসেছিলো, তারপর আমার হাজব্যান্ডের 2-1 বন্ধু এসেছিলো, তো সেই জন্য ওই সময় খুব ব্যস্ত থাকায় আর ভিডিও হয়নি। এই যে কৃপা আর অর্জুন, ওরা দুজন এখন বের হচ্ছে। কৃপার বন্ধুরা এসছে ওদের সাথে, ওই যে বলছে ফটো তুলে দিতে। কখন থেকে এখানে ফটো তুলছে, ওই যে দেখো এখানে পোজ দেবে দাঁড়িয়ে রাস্তার মাঝখানে। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাজগোজ দেখছি, সবাইকেই আজকে ভালো লাগছে। সবাই কত সুন্দর করে সেজে গুজে বের হয়েছে, ছেলেদেরও ভালো লাগছে, মেয়েদেরও ভালো লাগছে। ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একদিনে হওয়াতে একটা দিন কিন্তু কম পড়ে গেছে টোনাটনিদের জন্য। সরস্বতী পুজোর দিন আর ভ্যালেন্টাইন্স ডে এই দুদিনই তো সবাই বের হয়, কিন্তু এবার তো দুটো একদিনে পড়ে গেছে, ওই জন্য একটা দিন লস হয়ে গেল। সরস্বতী পুজো বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, আর এই 14ই ফেব্রুয়ারি হলো গিয়ে বিদেশিদের ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু এবার দুটোই একসাথে পড়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, প্রসাদ খাওয়ার পরে তোমাদের সাথে আমার আর কথা হয়নি। প্রসাদ খেয়ে দিয়ে দুপুরবেলা তারপর দুটো ভাত খেলাম, খেয়ে বিশাল বড় একটা ঘুম দিলাম। রাতের বেলা তো ঠিক করে ঘুম হয়নি, আমি রাতের বেলা কালকে 1 ঘন্টা ঘুমিয়েছি। আর কৃপার বাবা তো সারা রাত শ্মশানে ছিল, সেই জন্য তার কোনো ঘুম হয়নি। কৃপা অর্জুনেরও ঘুম হয়নি। কৃপা অর্জুন কালকে রাতে দেরি করে শুয়েছে, আবার সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছে, ওই জন্য 4 জন মিলে ঘুমিয়েছিলাম। আমার সেজো জায়ের মা মারা গেছে কালকে রাতের বেলা। কটার সময় যে মারা গেছে ঠিক বলতে পারবো না, আমরা খবর পেয়েছি 10টার সময়। আমার হাজব্যান্ড তখন ভাত খাচ্ছিল, ভাত খাওয়া কমপ্লিট, লাস্ট গ্রাস মুখে দিয়েছে, সেই সময় ফোনটা এসছে। হয়তো 8টা 8:30টার দিকে হয়তো মারা গেছে, এরকম হতে পারে। ওদের কারোর সাথে তো আমার দেখা হয়নি, তাই এক্স্যাক্ট টাইমটা বলতে পারছি না। তো ওই খবর পাওয়ার পরে তারপর গাড়ি নিয়ে চলে যায়। সারা রাত শ্মশানে ছিল, তারপরে সকালবেলা বাড়িতে আসলো। আর রাতের বেলা আমি ওই 1 ঘন্টা মাত্র ঘুমিয়েছিলাম, 3:30 থেকে 4:30 অবধি ঘুমিয়েছিলাম। ঘুম আসেনি, কারণ ওরকম একটা খবর পেয়েছি তো, সেই জন্য খুব খারাপ লাগছিল। আর আমার সেজো জায়ের সাথে সম্পর্ক না বান্ধবীর মতো, ও সবসময় এত ওর মায়ের গল্প করতো না, সেগুলো যেন আমার কানে এখনও আমি শুনতে পাচ্ছি, ওই জন্য আমার খুব কষ্ট লাগছিল। তাই রাতের বেলা ঠিক করে ঘুমাতে পারিনি, বারবার ওদের সবার কথা খুব মনে পড়ছিল। আমি আজকেও আমার জায়ের সাথে দেখা করতে যেতে পারিনি, আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার হাজব্যান্ডের শরীর ভালো না, ও কালকে সারা রাত জেগেছিল তো, ও বলে আমি আজকে আর পারবো না, তোমাকে কাল পরশু আমি নিয়ে যাব। আর ওদের বাড়িটা না একটু অড জায়গায়, অশোকনগরে ওদের বাড়ি, কিন্তু একটু অড জায়গা, ওখানে যে আমি একা একা যাব সেটাও হবে না, আমি একা একা যেতে পারবো না, আমি একা একা চিনবো না। এই কারণেই আমাদের সবার খুব মন খারাপ আজকে। কালকে হঠাৎ করে ওরকম একটা কথা শোনার পর আমাদের সবার খুব মন খারাপ হয়ে গেছে। ভালো একটা মানুষ কয়েক মাসের মধ্যে অসুস্থ হয়ে কিভাবে চলে গেল। যাই হোক, এসব ব্যাপারে আমি খুব বেশি কিছু বলবো না, তাহলে আমি ইমোশনাল হয়ে পড়বো। আমার এসব কথা না শুনতেও ভালো লাগে না, বলতেও ভালো লাগে না। আমার মন খারাপ থাকলে ছেলে মেয়েরও মন খারাপ হয়ে যায়, ওই জন্য পরিবেশটাকে হালকা রাখার চেষ্টা করছি। তাই হাসি না পেলেও জোর করে হাসছি, কারণ কৃপার পরশুদিন পরীক্ষা তো, ওই জন্য ওর সামনে সেরকম কিছুই বলছি না, মন খারাপ টারাপ এসব কিছুই দেখাচ্ছি না। আমি যদি সকালবেলা মন খারাপ করে থাকতাম তাহলে মেয়ে ওই ঠিকঠাক মতো পুজোও দিত না। মা তোমার মন খারাপ, আমার ভালো লাগছে না, আমি ঠিকঠাক মতো পুজো দিতে পারছি না, আমি সাজতে পারছি না, তুমি এরকম করে আসো, এরকম বলতো। ওই জন্য হাসি খুশিভাবেই থাকলাম, ওই জন্য ওর সামনে আর আমি কিছু বলিনি, হাসি খুশিভাবেই পুজো দিলাম। ওকে বললাম সাজুগুজু করে বন্ধুদের সাথে ঘুরে ফিরে আয়, মনটা ভালো লাগবে, মানে ব্যাপারটাকে হালকা করার চেষ্টা করছি। তো এই আমাদের এই পাড়ায় যে স্যারের বাড়ি রয়েছে সেই স্যারের বাড়িতে গিয়েছিল, ওখান থেকে লুচি আলুর দমের প্যাকেট নিয়ে আসছে। আরও তো কয়েক জায়গায় নেমন্তন্ন রয়েছে, অনেক স্যার টিচারদের কাছে পড়েছে, সবাই তো নেমন্তন্ন করেছে, আর কারো বাড়িতে যায়নি, শুধু এই পাড়ায় যার বাড়ি আছে সেখানেই গেছে। 2 ভাই বোন ওখান থেকে ঘুরে এসছে।
আমরা ওই দুপুরের দিকে লুচিও খেয়েছি, ভাতও খেয়েছি। এখন বাইরে বেরোচ্ছি, ওদের জন্য ডিনার নিয়ে আসবো। ওদেরকে আমি বলেছিলাম যে তোদেরকে সরস্বতী পুজোর দিন রাতে বাইরের খাবার খাওয়াবো, ফ্রাইড রাইস, চিলি চিকেন এসব খাওয়াবো, তাই বলছিলাম। তো সেটাই আনতে যাচ্ছি এখন। চিকেন বিরিয়ানি খাবে না, চিকেন বিরিয়ানি অনেক দিন নাকি খাওয়া হয়েছে, সেই জন্য আজকে ফ্রাইড রাইস, চিলি চিকেন এসব খাবে, ওগুলোই আনতে যাচ্ছি। অনেকক্ষণ ধরে দোকানের সামনে বসে রয়েছে, খুব ভিড় ছিল, এখন ভিড়টা নেই। আমাকে সবার লাস্টে দিচ্ছে, আমি সবার লাস্টে এসেছি, তো ওই জন্য এই যে চেয়ারে বসে রয়েছে, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমাকে বললো আপনি চেয়ারে বসুন, সময় লাগবে, আজকে সরস্বতী পুজো তো ওই জন্য দোকানে এত ভিড়। 9:45 বাজে, আমি এইমাত্র বাড়িতে এসেছি জানো। বাড়ি থেকে বেরিয়েছি ধরো 7:10 নাগাদ, তোমাদের সাথে কথা বলে তারপর ওই সময় আমি বেরোলাম। ওখানে গিয়ে সেই বসেছিলাম। এই দোকানটা কিন্তু আমাদের বাড়ির কাছেই, আমাদের বাড়ি থেকে ওই দোকানে যেতে 10 মিনিট সময় লাগে। তো এই রাইসটা কিন্তু বসিয়েছে অনেকক্ষণ আগেই, কিন্তু ওই কাস্টমার বিরিয়ানি নিতে এসেছিলো, উনি ওই রাইস বসিয়ে দিয়ে কাস্টমারকে বিরিয়ানি দিচ্ছে। যখন ভিডিও করেছিলাম সেই সময় দোকানে কোনো লোক ছিল না, তারপর আবার লোক চলে এসছে, ওই সবাই হাঁটা পথে না বিরিয়ানির প্যাকেট নিয়ে যাচ্ছে, আর উনি ওই রাইস আর চিলি চিকেন সেটা ওই উনুনের উপরে বসিয়ে রেখে সবাইকে শুধু বিরিয়ানি দিয়েই যাচ্ছে, বিরিয়ানি দিচ্ছে, এগরোল বানাচ্ছে, মোগলাই বানাচ্ছে, আমাকে আর দিচ্ছে না। আমি বারবার বলছি, বলে হ্যাঁ দিদি আপনারটা তো বানাচ্ছি, আমারটা উনুনের উপরে বসিয়ে দিই, উনি সবাইকে দিয়ে যাচ্ছে। আর মালিকের সাথে শুধু ঝগড়া করছে, এত চাপ সামলাতে পারছে না। আর আমার মনে হচ্ছে যে আমি ওখানে মনে হয় মাথা ঘুরে পড়ে যাবো, আমার লাস্টে এত শরীর খারাপ লাগছিল। নিজেরাই আবার বলছে যে উনি 1 ঘন্টা ধরে বসে আছে, আমাদের খারাপ লাগছে, ওনাকে দিতে পারছি না, এত চাপ সামলাতে পারছি না। তার মধ্যে কারেন্ট অফ হয়ে গেল শেষের দিকে। দোকানে যারা কাস্টমার ছিল তারা সব মোবাইলের আলো জ্বালিয়ে রেখেছে, দোকানে কোনো লাইটও নেই, মোমবাতিও নেই। আমি জিজ্ঞেস করলাম লাইট নেই, বলে লাইট আছে। লাইটের কি হয়েছে ভগবান জানে। কারেন্ট অফ হয়ে গেলে তো জেনারেটর বা ইনভার্টারের লাইট জ্বলবে, মানে একদম গজ অবস্থা ওইখানে। আর আমি মনে মনে শুধু ভাবছি, যতক্ষণ ধরে আমি এই দোকানের এখানে বসে রয়েছি ততক্ষণে আমি মনে হয় বাজার থেকে চিকেন নিয়ে গিয়ে বাড়িতে চিলি চিকেন আর ফ্রাইড রাইস রান্না করতে পারতাম। কতক্ষণ আর রান্না করতে সময় লাগে এই ফ্রাইড রাইস, চিলি চিকেন করতে? আমার তো মনে হয় চিকেন কষার থেকে ওই চিলি চিকেন তাড়াতাড়ি রান্না হয়। শুধু ওই ম্যারিনেট করে রাখতে হয় বেশিক্ষণ সময়। চিকেন কষাটা যেমন সাথে সাথে রান্না করা যায়, সমস্ত কিছু মশলাপাতি দিয়ে মাখিয়ে উনুনে বসিয়ে দেওয়া যায়, কিন্তু ওই চিলি চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখলে ভালো হয়। এই যে ভেজ রাইস আর ওই যে চিলি চিকেন 8 পিস দেয়, ওর বাবার জন্য 2 পিস রাখবে আর ওরা 3 পিস করে খাবে। আমার খুব শরীর খারাপ লাগছে এখন, আর ভালো লাগছে না, আমার ইচ্ছে করছে এখন শুয়ে পড়তে। বন্ধুরা কালকে রাতে তো আর আমি ব্লগ করিনি, কালকে রাতে তো তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম। তোমাদেরকে বললাম না যে আমার শরীর খারাপ লাগছে, আমি এখন একটু শুতে পারলে বাঁচি, তো তখন আমি শুয়ে পড়েছি। যেহেতু আগের দিন রাতে আমার ঘুম হয়নি, ওই জন্য শরীরটা খারাপ লাগছিলো। আর তাছাড়া আমি না এই ধরনের চাপ নিতে পারি না, মানে কারো কোনো শরীর খারাপ বা মৃত্যু সংবাদ, আমি এই ধরনের কোনো চাপ নিতে পারি না, আমার খুব মন খারাপ হয়ে যায়। যেহেতু আমার মনটা একটু নরম, ওই জন্য আমি এইসব চাপ নিতে পারি না। যাই হোক, এখন ব্লগটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা, বাই বাই।